মলিনে মোচনং পুংসাম জলস্নানম দিনে দিনে সকৃত গীতামিতম স্নানম সংসার মলনাশনম। সংসারের সমস্ত প্রকার কলুষ ঝেড়ে মুছে পরিষ্কার করতে গীতা পড়ো। তো আজকে 63তম 63 নম্বর শ্লোক। ক্রোধাদ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ক্রোধাদ ভবতি সম্মোহ সম্মোহাৎ স্মৃতি বিভ্রম স্মৃতিভ্রংসাৎ বুদ্ধিনাশ বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। ভগবান শুদ্ধ ভক্ত বা স্থিতপ্রজ্ঞ ব্যক্তির অবস্থান সম্পর্কে বলছেন। ইন্দ্রিয় সংযম করতে হবে। দুটো শ্লোকে যদি ইন্দ্রিয় সংযম না হয় আমার কিভাবে পতন হয়, কিভাবে আমি এই সংসারের তলায় তলিয়ে যাই, তারই বর্ণনা দিয়েছেন 62-63 শ্লোকে। 62 শ্লোকে পড়েছি, কিঞ্চিত মাত্র যদি আমি ইন্দ্রিয়কে সুযোগ দিই, সে আমার বিষয়, মানে আমি পুরুষ, বিষয় হচ্ছে স্ত্রী, স্ত্রীর কাছে বিষয় হচ্ছে পুরুষ। একটু দেখে নি কত সুন্দর মেয়েটা, কত সুন্দর ছেলেটা, এই চিন্তা করতে করতে তার প্রতি আসক্ত, আসক্তর পরে তার প্রতি কাম, কামের ফলে ক্রোধ আসবে, ক্রোধের ফলে আজকের আলোচনা এটা গেল 62, কালকে করেছি। ক্রোধের পরে কি হবে? ক্রোধাৎ ভবতি সম্মোহ, ক্রোধ থেকে সম্মোহ, সম্মোহ থেকে বুদ্ধিনাশ। ক্রোধে কি করে বলে? সুইসাইড করে, কাউকে হত্যা করে। সম্মোহ বুদ্ধিনাশ, বুদ্ধিনাশাৎ প্রণশ্যতি। এইভাবে একটু ইন্দ্রিয় অসংযত হওয়ার ফলে ধীরে ধীরে নিজেকে শেষ করে ফেলে, নিজের জীবনটা শেষ হয়ে যায়। তাই ভগবান এখানে বলছেন ইন্দ্রিয় সংযম করে। ইন্দ্রিয়ের কাজ হচ্ছে বিপরীত ভোগ্য বস্তুতে চিন্তা করবে, চিন্তা মাত্রেই সংযম করে। যেরকম যমুনাচার্য, যখনই তার মাথায় এই কাম চিন্তা আসতো, থুতে থু, কি কাম খারাপ চিন্তা আসছে, ভগবানের চিন্তা করে। তাই চিন্তা মাত্রেই ছেদন করতে হবে। চিন্তার পরে ফিলিং, ফিলিংয়ের পরে উইলিং হয়ে যাবে, তাহলে নষ্ট হয়ে যাবে। চিন্তা মাত্রেই ইন্দ্রিয় সংযম করে নিজেকে সংযত করতে